আমাদের পরিবারে নতুন একজন সদস্য আসতে চলেছে, সেই কারণে আমার রেডি হয়ে বসে থাকা আর শপিং করতে যাওয়ার কথা, কিন্তু এদের কোনো পাত্তাই ছিল না। সেই জন্য রেগে মেগে আর গেলামই না শপিং করতে। কিন্তু ইচ্ছে ছিল আমাকে কেউ একটু তেলাবে, কিন্তু কেউ আমাকে তেল দিতে আসেনি। সেই কারণে আমি ও নিজে থেকেই বললাম আমার বরকে যে আমি তোমাদের সাথে ঘুরতে যাব। তোমাদের সাথে মানে আমার বর আর আমার দেওর। তো যাই হোক, ওদের সাথে ফাইনালি বেরিয়ে পড়লাম। আমি সন্ধ্যাবেলায় একটা কাজে বেরিয়েছিলাম, কিন্তু সেই কাজটা হয়নি। তারপরে আমার সন্ধ্যাবেলায় বেরোনোর কথা ছিল, মানে রাত্রিবেলা আমার চপলাতে চা খেতে যাওয়ার কথা ছিল। আমার ননদের বড় মেয়ে ছিল বাড়িতে, ওর সাথে ওকে কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথা আমি রাখতে পারি। হয়তো সেই কারণেই আমাদের এই বিপদের সম্মুখীন হতে হয়। আমরা যখন দেখলাম যে অনেকটা লেট হয়ে গেছে আমাদের, তাই আমি বললাম চলো আমরাই ডিরেক্ট ওইখানে যাই, চা খেয়ে আসি। আর ওখানে আমাদের জন্য ওয়েট করছিল শানু, সেই সব ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম। আর ওখানে আমরা দাঁড়িয়ে তিনজনে মিলে চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর যখনই দেখলাম বিদ্যুৎ গজরাচ্ছে, আমরা বুঝতে পারিনি যে আমাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছে। তড়িঘড়ি আর কিছু না দেখতে পেয়ে তাড়াতাড়ি করে আমরা রওনা দিই গাড়ি নিয়ে। আর গাড়ি নিয়ে যেতে না যেতেই শুরু হয়ে যায় বড় বড় ফোঁটার বৃষ্টি। এবার আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, তোমরা কিছুক্ষণ আগে ক্লিপটা দেখলে। বেশ অনেক বড় বড় ব্র্যান্ডের বোতল সাজানো ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা দাঁড়িয়েছিলাম একটা বিয়ারের দোকানের শেডের নিচে। আর নিজেকে এত সেই মুহূর্তে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারিনি, শুধু অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে আর কখন আমরা বাড়ি যাব। এর মধ্যে শানুর ফোন আসলো, শানু ওখান থেকে বেরিয়ে পড়েছিল, কারণ ছেলে বাড়িতে ওয়েট করছিল ওর জন্য, ও কখন যাবে ও খাওয়াবে। আর অতক্ষণ দাঁড়িয়ে থাকা ওর পক্ষেও পসিবল ছিল না। আমরা প্রায় 9টা থেকে শুরু করে রাত 10:30 অবধি ওয়েট করলাম। আর আমার বর তো বৃষ্টিতে ভিজবেই না, ও বৃষ্টি কমলেই যাবে। আমরা বৃষ্টির কমার অপেক্ষা করতে করতে প্রায় 1.5 ঘন্টা কভার করে দিলাম। আর ওখানে 1.5 ঘন্টা শুধু নর্মালি দাঁড়িয়েছিলাম, বোর হচ্ছিলাম সেরকম না, আসলে এমনই একটা জায়গার আমার শেডের নিচে দাঁড়িয়েছিলাম যেখানে আমরা নতুন নতুন রং বেরঙের লোক দেখছিলাম, আর কে কোন ব্র্যান্ড নিয়ে যাচ্ছিল কিনে, আর কীরকমভাবে গাড়ির মধ্যে এক একজন তো 10-15 মানে এতটাই বৃষ্টি হচ্ছিল, 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে থেকে এক একটা ব্র্যান্ড কিনে নিয়ে যাচ্ছিল। আমার একটা বিষয়ে ভীষণ লজ্জা করছিল, সবাই কত কষ্ট করে এসে এসে এক একটা বোতল নিয়ে যাচ্ছিলো, বাট আমরা ওখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আমরা কিন্তু একবারও মাথায় আনিনি যে চলো একটা বোতল আমরাও বাড়িতে নিয়ে যাই আর জমিয়ে খাবো। কজ আমরা কিন্তু কেউ ড্রিঙ্ক করি না, না আমি না আমার হাজব্যান্ড, একদমই আমরা সহ্য করতে পারি না। সেই জন্য, আর এটা আমি অনেককে বলেছি কিন্তু কেউ বিশ্বাস করেনি, কিন্তু কিছু করার নেই। আমি তো কোল্ড ড্রিঙ্কটাও খেতে অত পছন্দ করি না, ওটা আমার মুডের ওপর ডিপেন্ড করে। যদি আমার খেতে ইচ্ছে করলে তো আমি খাই, না হলে আমি খাই না, একদমই অ্যাভয়েড করি কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস। আর ওই জিনিস তো আমার একদমই হজম হবে। ফাইনালি কোনো দিশা খুঁজে না পেয়ে আমরা ডিসিশন নিলাম ওখান থেকে এখানে আমাদের বেরোতে হবে, কারণ এই বৃষ্টি থামার নয়। তারপরে সবাই মিলে আমার ব্যাগের মধ্যে ফোনটাকে রেখে দৌড় বাইক নিয়ে। তারপরে রাস্তায় জল জমে গেছে, আর কি বৃষ্টি, এতক্ষণ ধরে বৃষ্টির কারণে ওয়েদার ঠান্ডা হয়ে যাওয়াতে ভীষণ ঠান্ডা লাগছিলো, শীত করছিল। তাও আমি ভাবলাম যে না, এই একটা সুযোগ, অনেকদিন ভিডিও করি না, আজকে যদি কয়েকটা ভিডিও না করি তাহলে আমার মান সম্মান থাকবে না। তো যাই হোক, ভিডিওগুলো করে নিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর সমু যেহেতু বৃষ্টিতে ভিজে এসছো বলে স্নান টান করবে না, গা ফা ধোবে না, ও জাস্ট বেরিয়ে আসছিল, আমি আবার ওকে বকা দিয়ে গা ধুইয়েছি, মাথা ধুইয়েছি। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম একটু চাউমিন বানাবো খাবো, কিন্তু রাত 11টার উপরে বেজে গেছে। বাড়িতে এসেছি 11টার সময়, সব কিছু করতে করতে প্রায় 11টা ওভার হয়ে গেছে। আর ইচ্ছে করলো না চাউমিন করতে। তারপরে দেখলাম যে মশলা পাঁপড় আছে আর ম্যাগি আছে, 3টে ম্যাগি করলাম আর মশলা পাঁপড় অনেকগুলো ভাজলাম। তো ওটাই আমাদের ডিনার ছিল। আর আমার মেয়ে ছিল বাপের বাড়িতে, তো সেই জন্য কোনো চিন্তা ছিল না, হয়নি। তারপরে তো রাত 2টো অবধি জেগে আমার ফোন ঘাটা, আর তখনও দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ভাবছি যদি আরও অপেক্ষা করতাম আজকে রাতটা ভীষণ মেমোরেবল হতো, আর সবাই ফাঁকা হয়ে যেত আর আমরা বৃষ্টির অপেক্ষা করতে করতে রাস্তায় থাকতাম।